Hello, welcome to Master Language Center's YouTube channel. আমি মুশফিকুর রহমান শাহরিয়ার, IELTS instructor of Maslo বাংলাদেশ। ওকে, সো আমরা একে একে IELTS এর অনেকগুলো ভিডিওস দেখছি যেখানে আমরা IELTS এর লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং নিয়ে অনেক টিপস এন্ড ট্রিক্স আলোচনা করছি। কি কি করতে হবে, কি কি না করতে হবে, ডু অর ডোন্টস, প্রোস এন্ড কনস সকল কিছু নিয়ে আলোচনা করছি। এখন আমরা একটু প্র্যাকটিস সেশনের দিকে আগাবো। IELTS এর রিডিং এর প্র্যাকটিস দিয়ে আজকে আমরা স্টার্ট করব। আস্তে আস্তে রিডিং শেষ করে আমরা লিসেনিং এর প্র্যাকটিস করব, দেন আমরা রাইটিং এর প্র্যাকটিস করে লাস্টলি আমরা অনেকগুলা এনভায়রনমেন্টাল এবং রিয়েল টাইম IELTS এর স্পিকিং টেস্ট দেখব, যেখানে আমরা কিভাবে কি করলে কোন ব্যান্ড স্কোর আসতে পারে আপনার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আপনার টোটাল IELTS এর প্রিপারেশন শুধুমাত্র আমাদের ভিডিওস দেখলেই হয়ে যাবে। ওকে, সো আজকে আমার হাতে যে বইটা আছে, বইটা হচ্ছে ক্যামব্রিজ IELTS এর একাডেমিক 15 IELTS 15 একাডেমিক উইথ অ্যানসার্স। এই বইটা যাদের যাদের আছে তারা আমার সাথে আজকে একসাথে প্র্যাকটিস করতে পারবে। আমরা কিছু কোশ্চেন সলভ করব এবং দেখব কিভাবে কোশ্চেন সলভ করা লাগে। উইদিন 1 আওয়ার টাইম আমাদের পুরো রিডিং এক্সাম দিতে হয়, সো আমাদের কোশ্চেন সলভ করা, কোশ্চেন জানা, পড়তে জানা, টাইম ম্যানেজমেন্ট করা সকল কিছুই আমাদের এই 1 আওয়ারের ভিতরেই করা লাগবে। ওকে, সো মুভিং অন, আমরা IELTS এর ক্যামব্রিজের 15 বইয়ের রিডিং টেস্ট 1 এ দেখব। যাদের কাছে বই আছে 18 পেজ শুরু হবে কোশ্চেন আমাদের। এখানে 3টা প্যাসেজ আছে এবং কোশ্চেন আছে 40টা। আমরা এক একে সলিউশন করব। ওকে, সো টার্নিং ওভার টু দ্য 18th পেজ। এখানে কোশ্চেন আছে, দেখেন আমার হাতে সময় স্টার্ট হয়ে গেছে, সো আমরা পড়তেছি, ঠিক আছে? IELTS এর যেভাবে আমরা প্র্যাকটিস করব ওইভাবেই। গেট ইউর পেন্সিলস রেডি। IELTS এ সবসময় পেন্সিল ব্যবহার করা লাগে, সো আপনার পেন্সিল হাতে থাকা মাস্ট। ওকে, সো কোশ্চেন কি আছে আমরা দেখি। Choose one word only for the passage for each answer. Write your answers in the boxes 1 to 4 in your answer sheet. একটা কিন্তু আলাদা অ্যানসার শিট দিয়ে দিবে, বাট আমরা প্রথমত কোশ্চেনে লিখবো, কোশ্চেনে দেখবো, দেন আমরা অ্যানসার শিটে যাব। ওকে, আচ্ছা, কোশ্চেন আমরা দেখি যে কি ব্যাপারে। দ্য নাটমেগ ট্রি অ্যান্ড ফ্রুট, একটা গাছের নাম যার নাম নাটমেগ ট্রি এবং তার ফল বা ফ্রুট সম্পর্কে তারা বলছে। কোশ্চেন দেখি। আমি যখন বলছিলাম ফিল ইন দা গ্যাপস এর কোশ্চেন, এখানে আমি একটা ট্রিক্স ফলো করছিলাম। ট্রিক্সটা হইতেছে যেখানে ড্যাশ দেওয়া থাকবে তার পরের ওয়ার্ড এবং আগের ওয়ার্ড অবশ্যই আপনারা আন্ডারলাইন করবেন। সো প্রথম কোশ্চেনের ড্যাশের পরের অপশন আছে ইন শেপ, মানে কোনো কিছুর একটা আকার, শেপ। এর আগের ওয়ার্ড আছে ট্রি আর, মানে ট্রি আর ড্যাশ ইন শেপ। যেখানে যদি এখানে কথা বলা হইতেছে নাটমেগ ট্রি, তাহলে মানে বলা হইতেছে নাটমেগ ট্রি আর ড্যাশ ইন শেপ। ওকে, সো গাছটা কি অন্যরকম আকারে, কোন একটা আকার আছে, দেখুন আমরা বলি না পৃথিবী গোলাকার, ঠিক আছে? এরকম একটা জিনিস কোন একটা শেপে আছে। এখন আমরা কোশ্চেন পেপারে কি খুঁজবো? আমরা যখন এরকম কোশ্চেনের অ্যানসার খুঁজবো, আমরা কোনোদিন প্যাসেজ পুরাটা পড়বো না। ইনস্টেড অফ দ্যাট উইল গোনা স্ক্যান, আমরা স্ক্যান করব। শুরু করব আমরা নাটমেগ যে প্যাসেজটা আমাদের আছে কোশ্চেনের আগে, প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 1, সেখানে চলে যাব। ওকে, সো আমরা এখন স্ক্যান করব, কোথায় আমরা দেখব যে শেপের কথা বলা আছে। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট। এই দেখেন, প্রথম দিক দিয়ে শুরু করলে 4 নাম্বার লাইনে 1 2 3 4 হরিজন্টালি, বাই দ্য ওয়ে 4 নম্বরে বেল শেপ ফ্লাওয়ার্স আছে, কিন্তু আমরা গাছের ইয়া করবো বেল শেপ ফ্লাওয়ার। একটু যদি আমরা আগে যাই, প্রোডিউস এ স্মল ওভাল লিভস, ডার্ক ওভাল লিভস। এই দেখেন, দ্য ট্রি ইজ থিকি ব্রাঞ্চড, মোটা কাণ্ড বিশিষ্ট, উইথ ডেন্স ফলিয়াজ অফ টাফ ডার্ক ওভাল লিভস। সো আমাদের এখানে কি বলছে, ট্রিজ আর ড্যাশ ইন শেপ। তো এখানে কি হবে, ওভাল, OVAL, ওভাল ইন শেপ। আমাদের কোশ্চেনের অ্যান্সার OVAL। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। এখানে যেহেতু কোশ্চেন 2 এর আগে তেমন কিছুই নয়, আমরা পরবর্তীতে কি আছে দেখব। ড্যাশের পর সারাউন্ডস দ্য ফ্রুট এন্ড ব্রেক্স ওপেন উইথ দ্য ফ্রুট ইজ রাইপ, মানে যে ফলটা এই গাছ দেয়, ফলের আশেপাশে কিছু একটা দিয়ে সারাউন্ডেড, আবিষ্ট বিশিষ্ট। যেমন কোন একটা ফল, যেমন চামড়া, যেমন আম যখন খাই আমরা চোখলা ফালাই দিই, এরকম বুঝাইতেছে। এন্ড ব্রেক্স ওপেন উইথ দ্য ফ্রুট ইজ রাইপ, যখন এটা খোলা হয়, রাইপ মানে কি, টক।
ওকে, এরকম জিনিসপত্র আমরা খুঁজবো কোথায় বলা আছে সারাউন্ডস দ্য ফ্রুট এন্ড ব্রেক্স ওপেন when the fruit is ripe. ওকে, আমরা খুঁজতে থাকি আবার। এর পরের লাইনে আপনারা দেখতে পারতেছেন যে the fruit is encased in a fleshy husk. Husk. Encased, what অর্থটা কি? Encased, আবৃষ্ট, আবৃষ্ট, ঠিক আছে? Encased in a fleshy husk. Husk, HUSK, ওয়ার্ড মিনিং জানার দরকার নাই, আমরা এতটুকু বুঝছি যে এটা encased with a fleshy husk. When the fruit is ripe, the husk splits into two halves along in a ridge running the length of the fruit. আমরা এখানে কোশ্চেনে বুঝে ফেলছি যে সারাউন্ডিং দ্য ফ্রুট and breaks open with the fruit is ripe. তার মানে কি fleshy husk, encased with a fleshy husk. So টু এর আনসার হবে husk, HUSK. ঠিক এইভাবেই আইএলটিএস এর fill in the gaps, boxed fill in the gaps সলিউশন করা লাগে। কোশ্চেনের পরে কি আছে এটা দেখবো এবং আগে কি আছে দেখবো। এর জন্য আমাদের কিছু কিছু ভোকাবুলারি জানা লাগবে। যেমন আমরা সারাউন্ডিং অর্থ যদি না জানি, আবৃষ্ট অর্থ যদি ইংলিশে যদি না জানি, তাহলে আমরা যখন পড়বো বা প্র্যাকটিস করবো আমাদের জন্য এটা টাফ হয়ে যাবে। ওকে, সো নেক্সট আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন 5 to 7। এখানে আছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন, এইটা অনেকের কাছে ইজি, অনেকের কাছে হার্ড। ওকে, সো যেহেতু আজকে আমরা ফিল ইন দ্য গ্যাপস প্র্যাকটিস করছি, আমরা পরবর্তীতে ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করব। দেন এর পরবর্তী একটা কোশ্চেন আছে, দেখেন এখানে ফিল ইন দ্য গ্যাপস, আবারও এটাও বক্স, যেহেতু আমরা এটা প্র্যাকটিস করছি। ক্লাস 2 তে আছে এখানে which section contains the following information, পেজ নাম্বার 22। এইটাও একটা কোশ্চেন টাইপ। সো রিডিং এর ক্ষেত্রে আমরা একে একে কোশ্চেন টাইপ সলভ করব। আজকে আমরা ফিল ইন দ্য গ্যাপস করছি, কোনদিন প্যাসেজ করব, দেন ট্রু ফলস নট গিভেন, দেন আমরা ইনফরমেশন বক্স করব, মাল্টিপল চয়েস কোশ্চেন করব এবং একে একে সবগুলো কোশ্চেন টাইপ যখন আমাদের প্র্যাকটিস শেষ হয়ে যাবে, টিপস এন্ড ট্রিক্স আমরা জানবো, তখন রিডিং আমাদের জন্য ইজি হয়ে যাবে। সেই আশা নিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের কোশ্চেনের টপিক হইল ট্রু ফলস আর নট গিভেন। স্টে টিউনড টু দ্য বাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টার। উইল গোনা মিট ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, have a great day. Goodbye.